চড়া দ্রব্যমূল্যের বাজারে মাত্র 1 রুপিতে বিভিন্ন মুখরোচক খাবার বিক্রি করেন বৃদ্ধা দুই বোন। চাওয়া মাত্রই ক্রেতাদের চাহিদা মতো তেলে ভেজে গরম গরম এসব খাবার পরিবেশন করেন নীলিমা ও আলপনা দাস। 1 রুপিতে তেমন কিছু না মিললেও ছোট্ট এ দোকানে চাইলেই পাওয়া যায় সিঙ্গারা, রসগোল্লা, ভাজাপোড়া সহ বিভিন্ন মুখরোচক খাবার। একটা লজেস কিনতে গেলে এই দ্রব্যমূল্যের বাজারে হয় না। যে 1 টাকা করে সিঙ্গারা এবং সিঙ্গারার যে কোয়ালিটি এবং যেভাবে ভালো তেলে ভাজে, সত্যি ভাবা যে এনারা কি করে টাকায় সিঙ্গারা পুরোটা ওনারা লুচি করেন। কনকনে শীতে গরম গরম সিঙ্গারা মুখে নিয়ে তৃপ্তির ঢেকুর তোলেন ভোজন রসিকরা। খেতে অত্যন্ত ভালো, আমার তো খুবই ভালো লাগে। ভারতের পশ্চিম নদিয়া জেলার শান্তিপুরের বাসিন্দা নীলিমা ও আলপনা দাস নিজে খুব একটা চলাচল করতে না পারলেও প্রতিদিন নিজেদের হাতে এভাবেই সুস্বাদু সব খাবার বানান তারা। পারিবারিক ব্যবসা ধরে রাখতেই বর্তমানে দোকান সামাল দিচ্ছেন এ দুই বৃদ্ধা। বাপ ঠাকুরদার ঐতিহ্য মেনে একদিনও বন্ধ রাখেন না ছোট্ট এ দোকানটি। একসময় এ দোকানে হরেক রকম ভাজাপোড়া এবং মিষ্টি পাওয়া গেলেও তার পরিমাণ যেন অনেকটাই কমে এসেছে। বাবা কাকাদের মুখে শুনেছি এনাদের দোকান দীর্ঘদিনের দোকান, সে ব্রিটিশ আমলের ঐতিহ্যটাকে রাখার জন্যই যা হয় সেই মতো চলে। আমরা তো লাভ করতে দেখি, করতে হয় করে যতদিন পারবো। সময়ের পরিহাস আর বয়সের ভারে আগের মতো ব্যবসা করতে না পারলেও এখনো হাল ছেড়েননি বৃদ্ধা নীলিমা ও আলপনা। এক ভাই ছিলেন 5-6 আগে মারা গেছে, দোকান চালায়। এবারে যা দাম, তারপরে তার পেছনে খাটতে হবে, চা দাও বারবার, জল খাবার দাও। আমরা নিজেরা যখন পারি আবার লেবার নেব। দুই বোনের হাতে বানানো মজাদার এক একটি খাবারের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। অন্যান্য বড় সিঙ্গারা থেকেও আমার এই ছোট সিঙ্গারা আমার খুব ভালো লাগে। এই অঞ্চলের লোক আসে এবং অনেক দূর থেকেও লোক আসে, পাশে নিশুমপুর, পাড়া দূর থেকে লোক এসেও নিয়ে যায়। বাপ ঠাকুরদা থেকে স্বামী অলোক একে একে সবাই মারা গেছেন, ফলে নিজেদের 3 বেলা খাবার জোটাতে এই দোকানই দুই বোনের একমাত্র সম্বল। আমার বাবু করে দিয়েছেন, আমার বাবা করেছেন, অলোক করে দেবো। এখন আমি আবার সরকারি ভাতা পেলেও অন্য কোনো সহযোগিতা পান না বলে জানান নীলিমা দাস। 1000 টাকায় সংসার চালাই, ওই মোটামুটি চলে যায়। ভাত মাঝে ভাত